মিজানুর রহমান আজহারি অস্ট্রেলিয়ায় গেছেন কয়েকদিন আগে। সেখানে অন্তত 4টা শহরে তার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। লেগাসি অফ ফেইথ নামে তার একটা লেকচার সিরিজ আছে, বা তার লেকচারের একটা ব্র্যান্ডও বলতে পারেন। এই লেগাসি অফ ফেইথ সিরিজের অধীনে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরার মতো বড় বড় শহরে সেমিনারে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার হঠাৎ করে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে তার ভিসা বাতিল করা হয়েছে, ফলে ইমিডিয়েট তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে। যদি এই ভিসা বাতিলের বিষয়টা তিনি সেখানে যাওয়ার আগেই ঘটতো, তাহলে তিনি অস্ট্রেলিয়ায় ঢুকতেই পারতেন না, বা তাকে অস্ট্রেলিয়ায় ঢুকতেই দেওয়া হতো না। তিনি যেহেতু অলরেডি অস্ট্রেলিয়াতে আছেন, তাই অস্ট্রেলিয়ার গভর্নমেন্টই তাকে দেশে ফেরত পাঠাবে বা ডিপোর্ট করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অস্ট্রেলিয়ার ভিসা পেতে কিন্তু তার কোনো সমস্যা হয়নি। তাহলে মাঝপথে কেন তাকে ফেরত পাঠানো হলো? আসলে এখানে একটা মহল প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ার সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আজহারের পুরনো কিছু বক্তব্যের ভিডিও নতুন করে প্রশাসনের নজরে এনেছে তারা। আর এই বিষয়টা আরও স্পষ্ট হয়েছে জোনাথন ডোনিয়াম নামে অস্ট্রেলিয়ার একজন সিনেটরের বক্তব্যে। তিনি বলেছেন, আজহারি যে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন এই বিষয়টা বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সরকারকে আগেই জানিয়ে সতর্ক করা হয়েছিল। এদের মধ্যে ছিল অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ নামে একটি সংগঠন। তারা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজহারির পুরনো বিতর্কিত কিছু বিষয় তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছিল। ওই চিঠিতে তারা বলেছিল যে আজহারির কারণে অস্ট্রেলিয়ায় ধর্মীয় উত্তেজনা তৈরি হতে পারে। এই পুরো ঘটনাটা নিয়ে প্রথম নিউজ করে ব্রিটেনের সংবাদপত্র ডেইলি মেইল। তাদের খবরে বলা হয় 2023 সালে দেওয়া একটি বক্তৃতার কারণে আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। আর ওই বক্তব্যটা তিনি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। বক্তৃতায় তিনি অ্যান্টিসেমেটিক কথা বলেছিলেন, হিটলারের প্রশংসা করেছিলেন এবং ইহুদি গণহত্যাকে ঐশ্বরিক শাস্তি হিসেবে দেখিয়েছিলেন। প্রতিবেদনের তথ্য মতে আজহারি তার বক্তৃতায় ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্রমূলক তত্ত্ব প্রচার করেছেন। এছাড়া একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য তার অনুসারীদের উস্কানি দিয়েছেন। এই বিষয়গুলো অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে নিরাপত্তার কারণে তার ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। এই ঘটনার পর মিজানুর রহমান আজহারি ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেছেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। ওই একই ভিডিও সূত্র ধরে কয়েক বছর আগে যুক্তরাজ্যেও তাকে বাধা দেওয়া হয়েছিল। তবে আজহারি একটা বিষয় তার ফেসবুক পোস্টেও স্পষ্ট করেছেন যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।